হাই ফ্রেন্ড, সারাদিন অনেক খাটাখাটনির পরে বিকেলের একটু গোধূলি লগ্নে আমরা তিন বন্ধু মিলে, দাদা এবং বন্ধু মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এই বাইকটা নিয়েই। আমাদের সেই কাঙ্ক্ষিত যেটি বাহিরি মেলা রয়েছে, অর্থাৎ বাহিরি সরস্বতী পূজার জন্য বিখ্যাত। তো সেটা আমাদের অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল, তো দেখার সুযোগ হয়নি, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছেই সর্বপ্রথমে সেই ঐতিহ্যবাহী যে থিমটা ছিল, যেখানে ঢুকেই মনে হয়েছিল যে আমরা বাঙালি, এবং বাঙালি বলেই খুবই গর্বিত মনে করেছি সেই থিমটা বা সেই প্যান্ডেলটার কাছে গিয়ে। যেন চারিদিকেই যেন আমাদের বাঙালিয়ানা এবং আমরা ভারতীয় নিজে বলে নিজেদেরকে গর্বিত বোধ করছি। সেখানে এমন কোনো কবি, সাহিত্যিক, উপন্যাসিক নেই যেখানে তাদের লিখিত কোনো বাণী বা ক্যাপশন নেই আর কি। আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখে অভিভূত হয়েছি। এরপর দেখতে দেখতে আমি থিমগুলো তোমাদের যদিও একটু স্পিড করে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই মানে এত বড় একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এবং সেখানে শুধু কবি, সাহিত্যিক, উপন্যাসিক নেই, সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত মহাপুরুষ ছিলেন তাদের প্রত্যেকের চিত্র সেখানে তুলে ধরা হয়েছে, এবং খুব সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে। এই ধরনের ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরার জন্য খুবই তাদেরকে, সেই প্যান্ডেলের যারা উদ্গাতা, তো খুবই তাদেরকে আমি খুবই অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং ভেতরের প্রতিমা অর্থাৎ মায়ের মূর্তিটা খুব সুন্দর, অসাধারণ, এবং প্যান্ডেল ডেকোরেশনের পরপর খুবই ছিল। এরপর দ্বিতীয় নম্বর একটা প্যান্ডেল দেখাচ্ছি, তার পার্শ্ববর্তী আরেকটা প্যান্ডেল ছিল। তো এইভাবে একের পর এক প্যান্ডেল দেখছি শেষই হয় না। ঠিক তার একটু দূরেই ছিল এই ধরনের একটা পুরো উড অর্থাৎ কাঠের তৈরি প্যান্ডেল, কাঠ দিয়ে সম্পূর্ণটা সাজানো, খুব ভিন্ন ধরনের, খুব এবং বৃহৎ আকারের একটা, প্রায় ধরে নাও তোমার বিঘা 5 জায়গা জুড়ে যেটা জায়গাটা এই প্যান্ডেলটা ছিল। এবং বাইরের তার যে কারুকার্য অসাধারণ, দেখার মতো ছিল। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে ভেতরের দিকে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো। এবং যদি কখনো সময় পাও বা আরও 5টা দিন তোমাদের জন্য রয়েছে সে মেলাটি, তোমরা অতি অবশ্যই সেখানে গিয়ে খুব সুন্দর এনজয় করে দেখো মায়ের মূর্তি কেমন, কারুকার্য কেমন। এইভাবে যে সরস্বতী পুজো করা যায় এইটা আমার জানা ছিল না। খুব সুন্দরভাবে আমি আজকে বাহিরি মেলায় এসে খুব নিজেকে গর্বিত মনে করছি। এবং এইভাবে যে সরস্বতী পুজোর মেলা প্যান্ডেল হয় বা মানুষজন এতভাবে জড়বদ্ধ হয় এবং নিজেদেরকে এই মেলাতে মেলে ধরেন আর কি, খুব সুন্দর লেগেছে। এইভাবে আমরা একের পর একটা প্যানেল দেখতে চলে গেছিলাম। আমি বেশি টাইম নিতে পারছি না এখানে, তাই আমি তোমাদের দেখাচ্ছি। প্রায় অন্তিম পর্বে চলে এলাম। এর মাঝখানে অনেক ভিডিও ছিল আমি যেটা তোমাদের দেখাতে পারিনি। চেষ্টা করব পরবর্তী যদি কোনো ভিডিও আসে তোমাদের আরও ভালো করে দেখানোর জন্য। এইটা একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্যান্ডেল। এখানে ধরো প্রায় বিঘা 10 জায়গা জুড়ে যে প্যান্ডেলের সমস্ত ক্যাপশনগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দর করে। আমি প্রথমে ঢুকেই বুঝতে পারিনি এটা কি কোনো বাড়ির অনুষ্ঠান, মানে বাড়ি বলতে ওটা বৃহৎ আকারের একটা অনুষ্ঠান হচ্ছে নাকি পুজো চলছে, মানে ভিন্ন মানুষের যাতায়াত। সঙ্গে এই প্যান্ডেলটা তোমরা ঢুকলে দেখতে পাবে যে এত সুন্দর একটা ভারতের মানচিত্রকে তুলে ধরা হয়েছে, এবং সেটাও তৈরি পুরো কাঠের তৈরি, কাঠ দিয়ে তৈরি, ভিন্ন রঙের, ভিন্ন ডিজাইনের আর কি, মানে অসাধারণ। আমি তো দেখেই প্রথম ভেবেছিলাম যে এইভাবে তৈরি করা যায়, এইভাবে করা যায়। তো এখানেও প্রত্যেকটা প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বাঙালি, আমরা নিজেদের গর্বিত মনে করি, আমরা যে কবিগুরুর দেশের সন্তান, আমরা যে গান্ধীবুড়ি দেশের সন্তান, আমরা যে মহাত্মা গান্ধীর সন্তান। পুরো অসাধারণ। তোমরা যদি সময় পাও কখনো, এবছর না হলেও সামনের বছর অতি অবশ্যই সেখানে যে। আশা করি তোমাদের সকলকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং এটাকে শেয়ার করো, যারা দেখতে পায়নি এখনও তাদেরকে জন্য শেয়ার করো। ভালো থেকো।